গুড মর্নিং টু এভরিওয়ান। ভিলেজ লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আর্লি মর্নিং থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, কিন্তু ঘুমের ঘোর এখনও কাটেনি আমার, যেহেতু এখন অনেকটাই সকাল, এই 6:45 এই 7:30 8:30 মতো বাজে, তাই চোখে এখনও ঘুম রয়েছে, যদিও ফ্রেশ হয়ে এসেছি। তা ঘুম থেকে উঠে ভাবছি একটু স্কিন কেয়ার করে নিই, তারপরে কাজকর্ম শুরু করব। আর ফার্স্টেই যেটা লাগিয়ে নিচ্ছি মুখে সেটা হচ্ছে সানস্ক্রিন। লোটাসের এই সানস্ক্রিনটা খুব ভালো, অল্প কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করলেই না হয়। আর যেহেতু আমি বাইরে বেরোবো না, এমনি জাস্ট মানে একটু তো ঘরে বাইরে করতেই হয়, তো তার জন্য একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে রাখা কিন্তু খুব ভালো। তারপর অনেক সময় রান্নাঘরে আগুনের কাছেও যেতে হয়, তো একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে রাখলে স্কিনটাও ভালো থাকে। আর তাই সেটাই করছি। দেখো, ভালো করে মুখটায় কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর মুখের সাথে সাথে গলাতেও কিন্তু একটু অ্যাপ্লাই করতে হয়, নাহলে দেখা যাচ্ছে মুখটায় ট্যান পড়ছে না, কিন্তু গলাটায় পুরো ট্যান পড়ে যাচ্ছে। এমনিই দেখছো আমার হাতে পুরো ট্যান পড়ে গেছে, যেহেতু আমি বেশিরভাগ টাইমই স্লিভলেস পরে বাইরে বেরোই না, তাই আবার হাতে কিন্তু খুব ট্যান পড়ে গেছে। তো যাই হোক, এবার বেশিটা ফ্রেশ ফিল হচ্ছে। আর ক্রিম মেখেই ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে একটু মেডিসিনটা নিয়ে নেব। আর্লি মর্নিংয়ে আমাকে দুটো মেডিসিন নিতে হয়, সেটা হচ্ছে একটা থাইরয়েডের মেডিসিন। এই দেখো, আমার যেহেতু বেশ কিছু মাস হলো, 5-6 মাস হলো থাইরয়েড ধরা পড়েছে, তাই একদম আর্লি মর্নিং খালি পেটে আমাকে থাইরয়েডের মেডিসিন নিতে হয়। তা সেটাই আগে নিয়ে নিচ্ছি, দেন নেব হচ্ছে আমার গ্যাসের ওষুধ। ঠিক আছে, আমার একটু গ্যাসের অ্যাসিডিটির প্রবলেম আছে, তাই আর্লি মর্নিং একটা গ্যাসের ওষুধ কিন্তু আমি খাই। তা সেই দুটোই আগে খেয়ে নিই, তারপরে আমার দিন শুরু হয়। ঠিক আছে, লোকে ঘুম থেকে উঠে বেড টি খায়, আর আমি ঘুম থেকে উঠে কিন্তু এই মেডিসিন নিই, মেডিসিন খাই। ঠিক আছে, কী করবো বলো, যেটা প্রয়োজন শরীর সুস্থ রাখার জন্য সেটা তো খেতেই হবে। ভালো লাগে না ঘুম থেকে উঠেই ওষুধ দিয়ে দিন শুরু করতে, কিন্তু তবুও শরীরটাকে ঠিকঠাক রাখার জন্য ওষুধটা খুব ইম্পর্টেন্ট। যার যেটা প্রয়োজন ওষুধ, তাকে সবসময় সেই ওষুধটা কন্টিনিউ খাওয়া উচিত। তা আমি যবে থেকে থাইরয়েড ধরা পড়েছে এখনও পর্যন্ত একদিনও থাইরয়েডের ওষুধ কিন্তু মিস করিনি। রেগুলারলি কিন্তু থাইরয়েডের ওষুধটা খাই, আর তার সাথে কিছুটা জলও খাওয়া হয়ে যায়। নাহলে এমনিই আমি জল খুব কম খাই, এই ওষুধের দরুনই যেটুকু জল খাওয়া হয়। যাই হোক, চলো এবার আস্তে আস্তে দিনটাকে শুরু করা যাক। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। ঘর থেকে বেরোনোর সাথে সাথেই মিনুর সাথে দেখা হয়ে গেল, তাই মিনুকে একটু গুড মর্নিং বলে দিলাম। আর ওদিকে আমাদের মাসি চলে এসছে, ওই সাইডের ঘরগুলো ফার্স্টে মুছে ঝাড় দিয়ে মোছামুছি করবে। তা মিনুকেও আমি একটু ডেকে নিচ্ছি এদিকে আসার জন্য, নাহলে ওই মাসির পেছন পেছন ঘুরে কাজ করতে একটু ডিস্টার্বই হয়। ঠিক আছে, তাই ওকে একটু এদিকে ডেকে নিচ্ছি, ওই দিকটা এসে মার কাছে একটু বসুক, ততক্ষণে মাসি ওদিকের ঘরগুলোকে ক্লিন করে নিক। আমার ছোট্ট ছোট্ট বুনু, আর একটা বুনু রয়েছে হচ্ছে আমাদের ওপরে ঝুল বারান্দায়, মানে কোটি, আর ও নিজেই থাকে সবসময় আমাদের সাথে। ঠিক আছে, আর কোটিটা সকালে একটু ঝুল বারান্দায় গিয়ে বসে, মার এখানে রান্নাবান্না চেপে গেছে। আর সকাল সকাল বাইরের ওয়েদারটা দেখো, সকাল সকাল একটু যদি বাইরের ওয়েদারের দিকে তাকিয়ে না থাকি, দিনটা যেন ঠিক ভালোই লাগে না। তাই সকালে একটু নিজেকে চার্জ দেওয়ার জন্য বাইরের ওয়েদারটাকে একটু দেখি, তারপরে এই সবুজ সবুজ গাছপালার দিকে একটু তাকিয়ে থাকি, এতে মনটা বেশ রিফ্রেশ হয়ে যায়, আর কাজেও কিন্তু একটু এনার্জি চলে আসে। তাই ঘুম থেকে উঠেই কিন্তু ফার্স্টে বাইরের ওয়েদারটার দিকে একটু তাকিয়ে থাকলে আমার মনে হয় দিনটা একটু সুন্দরভাবে শুরু হয়। আর এখন যেহেতু সকাল সকাল না, সেইভাবে মানে রোদ নেই, বেশ একটা মিষ্টি রোদের সাথে একটা মিষ্টি হাওয়া চালাচ্ছে, তাই জানলার পাশে সবার মানে আগে বসে পড়লাম বাইরের ওয়েদারটা এনজয় করার জন্য। কিছুক্ষণ বাইরের ওয়েদারের দিকে এইভাবেই তাকিয়ে থাকি, নানান রকম কিছু ভাবি যে আজকে সারাদিনটা কীভাবে কী কাটাবো, তারপরে তোমাদের জন্য নতুনত্ব কী শ্যুট করব কি না করব, এই সমস্ত কিছু ভাবি। তারপরে অনেক রকম ভালো চিন্তা আসে মাথায়, যে এইটা কিভাবে করব, ওটা কিভাবে করব, বা সামনে এই অকেশান আসছে, মানে সামনে যেমন হোলি আসছে, হোলিতে আমাদের বাড়ির পাশেই একটা প্রোগ্রাম হবে, সেখানে কিভাবে সাজবো কি না সাজবো, এই সব টুকটাক ভাবতে ভাবতেই কিন্তু সকালটাকে আমি এনজয় করি, আর তার সাথে একটু সুন্দর প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিই। তো চলো আমি একটু আমার টাইমটাকে স্পেন্ড করি, আবার ফিরে আসি তোমাদের সাথে। আর সকালবেলা কোনো কাজ তুমি করো আর না করো, রান্নাবান্নার দিকে তো তোমাকে আসতেই হবে। হ্যাঁ, এরকমই মা চলে এসেছে রান্নাবান্নার এখানে। এখানে এখন ডাল সিদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছ। মুসুরির ডালই আমাদের বাড়িতে রেগুলার হয়, তা মুসুরির ডালটা সিদ্ধ হচ্ছে, আর তার পাশে কড়াইতে কিছু একটা রান্না হচ্ছে, যেটা আমি আর তুললাম না। আর এখানে এই যে মিনুকটির খাবার মা বেড়ে রেখেছে, এখনই ওদেরকে দিতে যাবে। আর এই সাইডে দেখো সমস্ত টুকটাক করে সবজি কেটে রেখেছে, আজকে দেখে মনে হচ্ছে কিন্তু
ডাঁটা আলুর তরকারি হবে, আর এই পাশে মনে হয় মাছের ঝোলে আলু দেবে আর উচ্ছে সেদ্ধ, আর এদিকে বড়িও রয়েছে। আর সকাল সকাল আমাদের এই পূর্ব দিকের দরজাটা আমি যখন উঠি না খুলে দিই, কারণ পূর্ব দিক দিয়ে সকালে এত সুন্দর একটা রোদ আসে যে রোদটা ঘরে আসলে আমার মনে হয় একটা পজিটিভ ভাইবস আসছে। তাই সেই রোদটা কিন্তু ঘরে আসলে ভীষণই ভালো লাগে, আর সেটা ঘরে আসার জন্য মানে ঘরে আসাটা সবসময়ই ভালো। তাই এই দরজাটাকে খুলে দিলাম, আর মাসি তো এদিকে মাসির মতো কাজ করে যাচ্ছে, আর তার ফাঁকে ফাঁকে আমিও কিন্তু একটু এদিক ওদিকগুলো গোছগাছটা সেরে নিচ্ছি, যাতে সকাল সকালই ঘরদোর পরিষ্কার হয়ে যায়। আর ছেলে যেহেতু এখনও ঘুমাচ্ছে না, তো এই টাইমের মধ্যে যতটা কাজ এগিয়ে নিতে পারবো আমার পক্ষেই ভালো। তা দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড় দেবো বলে সব এদিক থেকে ওদিক থেকে জামা কাপড় টেনে টুনে নিয়ে আসছি। হাজব্যান্ডের কিছু যেখানে জামা প্যান্ট রয়েছে, এদিক ওদিকে ছেলের অনেক জামা প্যান্ট পরেছিল, বাচ্চা মানুষ প্রচুর জামা হয়। তারপর আমারগুলো তো আমি যে হাতে মানে আমার চেঞ্জ করি সেই হাতেই ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে রাখি, কারণ নেক্সট দিন তাহলে আমার কী হয় সুবিধা হয়, মেশিনটা লোড করাই থাকে। এই দেখো ভেতরে জামা কাপড় আমি রেখেই দিয়েছি, মানে কালকে যে জামা কাপড়গুলো সব চেঞ্জ করেছি সেগুলো সব ভেতরে আমার মার রেখে দিয়েছি। আর এখন ছেলেরটা আর হাজব্যান্ডের এই টুকটাক জিনিসপত্র যা আছে সেগুলো দিয়ে মেশিনটা চালু করে নেব, কারণ সকালে প্রায় কাচতে তো আধ ঘন্টা 1 ঘন্টা টাইম লাগে। তাই এটা একদম আর্লি মর্নিং কেচে নিলে তাড়াতাড়ি মেলে দিলে শুকিয়েও যাবে। ওয়েদারের যা অবস্থা দুদিন ধরে, যখন তখন বৃষ্টি চলে আসছে, তারপরে কখন ছেলেটা আমার উঠে পড়ে, তারপর হয়তো আর কাজই করতে দেবে না। তাই ও যখন এখন ঘুমাচ্ছে, তাই এই কাজগুলো আমি একটু মন দিয়ে সেরে নিই। আর ওয়াশিং মেশিনে কিন্তু আমি এমনি কোনো সার্ফ বা সাবান এই ধরনের কোনো কিছু দিয়ে কাচি না, আমি জাস্ট লিকুইডটাকে ইউজ করি। আর ইউজ করে দেখছি ভীষণ ভালো থাকছে জামা কাপড় এই লিকুইডটা ইউজ করলে, আর এত সুন্দর একটা ফ্রেগরেন্স না লিকুইডটার, মানে কি বলবো। এটা আমাদের যেহেতু আইএফবির ওয়াশিং মেশিন, তা আইএফবির কোম্পানিরই লিকুইড আমি ইউজ করি। সেটা এখানে একবারে 1 পেটি দিয়ে গেছিলো, তা 1 পেটি আমরা নিয়েছি কিনে, তা সেটাই চলছে। আর এটা দিয়েই সকাল সকাল কাছাকাছিটা দিয়ে দিনটা কিন্তু আমার শুরু হয় এখন। সকাল সকাল এই দায়িত্বটা আমার, যে মা যেরকম রান্নাঘরে চলে যায়, আর আমার দায়িত্ব হচ্ছে সকাল সকাল কাছাকাছির এই দিকটায় একটু মেশিন টেশিন লোড করে চালিয়ে দেওয়া। তারপর টুকটাক ঘর গোছানো টোছানো, এগুলো তো রেগুলারের ডিউটি, এগুলো থাকেই। তা দেখো আমি এখানে কাচতে অলরেডি বসিয়ে দিয়েছি, আর ওয়ার্ম ওয়াটারেই কাচবো আজকে, তাই মুডটা সেট করে দিলাম। মেশিনে কিন্তু জল লোড হওয়া শুরু হয়ে গেছে, কাছাকাছি কিন্তু অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। তাই এটা এখন হতে থাক, এটা হতে এখনও প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার বেশি টাইম লাগবে। আর এই দেখো এই হচ্ছে আমাদের ওয়াশ বেসিনের ওপরে মিরর। তা এই জায়গাটা যেহেতু ঢুকেই সামনে চোখে পড়ে না, তাই আজকে ভাবলাম যে এই মানে বেসিনটাকে ক্লিন করি। বেসিনটা আমি রেগুলারই সকালবেলায় ক্লিন করে নিই, তাই বেসিনটা ক্লিন করার জন্য কিন্তু এখানে আমি চলে এসেছি। আর তোমরা তো জানোই বাড়িতে আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে, আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু হাইজিন মেনটেন করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তাই কিন্তু সকাল সকাল ও ঘুম থেকে ওঠার আগেই আমি এই কাজগুলো সেরে নিই, কারণ আমি জানি ও সারাদিন টুকটাক এই বেসিনের কাছে আসে, জলের কলটা চালায়, বেসিনে হাত দেয়। তাই এটা সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ওর স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর দেখতে তো অবশ্যই ভালো লাগে। যে কোনো পরিষ্কার জিনিস দেখতে তো বেশ ভালো লাগে। আর মানে বেসিনের সাথে সাথে কলটাকেও আমি ক্লিন করি, যেহেতু একটা জলের স্টেন দাগ হয়ে যায় না, তো কলটাকেও ক্লিন করলে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, যেহেতু এই জায়গাটা একদম ঢুকেই আমাদের। আর আমাদের জায়গাটার অনুসারে এই বেসিনটা আমি কিনেছিলাম, মানে ছোট্টখাট্টোর ওপরে। তা বেসিনটা খুব সুন্দর মানিয়ে গেছে আমাদের এই ছোট্ট ডাইনিংটার সাথে, আমার তো সেটাই মনে হয়। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে আমার কিন্তু বেসিন পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে নেব। আমি যে কোনো এই ধরনের কাজ করলেই কিন্তু সবার আগে হাতটা ভালো করে ক্লিন করি, কারণ এই হাতটা যখন তখন মুখে দিয়ে দেবো, তাই কাজ সারার সাথে সাথেই হাতটাকেও ধুয়ে ফেলি আমি। আর দেখো বেসিনের সাথে সাথে এবার কিন্তু মিররটাকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার মিররটাকে ক্লিন করব, আর মিররটা এরকম একটা শুকনো সুতির রুমাল দিয়েই ক্লিন করে নেব। রোজ রোজ কলিন দিই না, মাঝে মধ্যে 1 আধ দিন কলিন দিয়ে পরিষ্কার করি। তাছাড়া রেগুলার এরকম একটা শুকনো সুতির রুমাল টুমাল দিয়ে ক্লিন করে নিই। আর তার পাশাপাশি বোর্ডটাকেও ক্লিন করি, আর এই হ্যান্ড ওয়াশের এই যে কন্টেনারটা রয়েছে সেটাকেও কিন্তু ক্লিন করে নিই। আর তার পাশে এই যে আমাদের টাওয়াল হ্যাঙ্গিংয়ের যে ইয়েটা, সেটাকেও ক্লিন করে নিই। তো চলো, আমার এদিকের ক্লিনিং হয়ে গেছে, এবার ঘরের দিকটা একটু গোছগাছ সেরে নেব।
আর ফার্স্টে সোফাটাকে ক্লিন, এই সোফাটাই কিন্তু সবার আগে অগোছালো হয়ে থাকে, তাই ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে যে আমাদের বসার ঘরটাকে কিন্তু ক্লিন করে নেওয়া। বাইরের দিকটা ক্লিন করে এসেছি, এবার আমাদের এই বসার ঘরটা সুন্দর করে ক্লিন করে দেবো। আর ওপরে দেখতেই পাচ্ছ মাসি কিন্তু ঝাড়টার দিচ্ছে, মাসি ওপর নিচ ঝাড় দিয়ে মুছে টুছে দেয়, তাই ঝাড় দেওয়া মোছার কাজগুলো এখন আর আমাদের করতে হয় না। আর এদিকটা পরিষ্কার করে এবার ছেলের ওয়ার্ড্রপের ওই সাইডটাও পরিষ্কার করব, তার পাশাপাশি এই যে টাওয়ালগুলোও কিন্তু গুছিয়ে ঠিকঠাক করে রাখবো। আর এদিকে মা কোটিকে খাইয়ে চলে এলো ওপর থেকে। সো যাই হোক, চলো, মোটামুটি আমার গোছগাছের কাজকর্ম তো চলতেই থাকবে, যেহেতু সকালবেলা, সকালে কিন্তু মানুষের প্রচুর মানে কাজের চাপ থাকে, এরকম টুকটাক কাজের চাপ কিন্তু আমাদেরও থাকে, যেহেতু সবাই মিলে হাতে হাতে করি, তাই অনেকটা কাজের চাপ কম বলে মনে হয়। যাই হোক, চলো কাজকর্মগুলো সেরে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো, ঘরে টুকটাক জিনিস গুছিয়ে এবার চলে এসেছি বাইরে। আর বাইরের ওয়েদারটা নিয়ে কি বলবো বলো, চারদিকটা ভীষণ সুন্দর লাগছে, একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। তাই বাইরে চলে এসে আমি এখন আমার আর হাজব্যান্ডের দুটো টাওয়াল আছে, সেগুলোকে এখন বাইরে মেলে দিয়ে যাব, এগুলো রোদে শুকিয়ে যাক, নাহলে স্নানের সময় না ভেজা টাওয়ালে স্নান করতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই এগুলোকে মেলে দিই সকালবেলা। আর এ দেখো, ছেলের টুকটাক খেলনা এদিক ওদিকে পড়েছিল, সেগুলোকে নিয়ে এখন ওর ঘরে, ওর খেলনার খাজানা যেখানে থাকে সেখানে রেখে দেবো, আর টুকটাক গাড়ি যেখানে থাকে সেখানে এগুলো রেখে দেবো, ও তো উঠে আবার খেলবে না, তাই গুছিয়েই রাখি এগুলো এখন আপাতত। আর তারপরে ভাবলাম আমি একটু আজকে ডাস্টিং করে নিই, কালকে ডিপ ক্লিন একদম করে রেখেছি, আজকে জাস্ট একটু হালকা করে ডাস্টিং করে নেব, তাহলে জিনিসপত্রগুলো অনেকটা চকচকে পরিষ্কার থাকবে। আর এইসব জিনিস কী বলো তো, বিশেষ করে ড্রেসিং টেবিল না খুব ময়লা হয়, রেগুলার ব্যবহার হয় তো, মানে রেগুলার এখানে কিন্তু টুকটাক মেকআপের গুঁড়ো বলো বা পাউডার বলো, সব কিছু, মাথার চুল যখন আঁচড়াই উড়ে গিয়ে পড়ে এই ছবি টবিগুলোর ওপরে, তাই এগুলো যদি রেগুলার একটু একটু করে ক্লিন করে নিই তা বেশ কদিন পরিষ্কার থাকে। তারপর আবার একদিনকে মানে উইকলি আমি একদিন পুরো ডাস্টিং করি, মানে ডিপ ক্লিন করি, আর রেগুলার এরকম হালকা করে একটু ডাস্টিং করে নিই, তাহলেই মোটামুটি ঠিকঠাক থাকে। আর এই ফ্লাওয়ার ভাসটা এখন আমাদের ঘরে রেখেছি, তোমরা তো দেখেইছিলে ভ্যালেন্টাইন্স ডেতে এই ফ্লাওয়ারটা আমি হাজব্যান্ডকে দিয়েছিলাম, আর ভাসটা তো আগে থেকেই ছিল বাড়িতে, তাই এখানে এটা এইভাবে সাজিয়ে রেখেছি। দেন চলে এসেছি আমার ওয়ার্ড্রপটাকে ক্লিন করতে, ওয়ার্ড্রপটাও কিন্তু একটু ভালো করে মুছে নিচ্ছি, টায়নাগুলো, কারণ দেখবে আয়নার ওপরে যদি টুকটাক দাগ থাকে না, খুব বিচ্ছিরি দেখতে লাগে, তাই আমি সবসময় কিন্তু আমার ঘরে এই যে ওয়ার্ড্রপের আয়না বলো, তারপরে ড্রেসিং টেবিলের আয়না বলো, এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, তার পাশাপাশি টিভিটাকেও মুছে নেব, তাহলে এরকম কিন্তু টুকটুক করে মুছে নিলে আমার ডাস্টিংয়ের কাজ আপাতত কমপ্লিট। আর এখন একটু বসবো, কারণ সকাল থেকে দেখতেই তো পাচ্ছ, উঠে থেকে কিন্তু এদিক ওদিক করেই যাচ্ছি, এখন একটু বসলাম। মাসি এখানে এখন মাসির মতো ঝাটপাট দিচ্ছে, তারপরে হচ্ছে মাসি ঘরটর মুছবে, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে, তা ঝাড়টার দেওয়া হয়ে গেলে মুছবে, তারপরে আমি উঠে অন্যান্য কাজ করব। আর ঘড়িতে বাজে এখন 8:35, তা আমাদের ঘরের কিন্তু মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে। আর এবার চলে এসেছি আমি রান্নাঘরে বিস্কুটটা ঢালতে, আর আজকে ইচ্ছে হলো টোস্ট বিস্কুট খাবো, টোস্ট বিস্কুটটা আজকাল ভীষণ ভালো লাগে, তাই টোস্ট বিস্কুট ঢালতে চলে এসেছি। আর আমাদের এই টোস্ট বিস্কুটগুলো দেখো একটু ইউনিক দেখতে, মানে হাফ হাফ টাইপ দেখতে, পুরো লম্বা লম্বা টোস্ট না, হাফ টোস্ট এগুলো বলে। এই টোস্টগুলো বাজারে অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় আমাদের এখানে, তো এগুলো খেতেও খুব ক্রিস্পি হয় আর বেশ ভালোও লাগে খেতে। তা দেখো এখন বিস্কুটটা ঢালবো, কারণ সকাল থেকে উঠেছেই তো অনেকক্ষণ, দেখতেই পেলে, বাট এখনও পর্যন্ত চা খাইনি। গুড মর্নিং সকলকে, সকাল থেকে তোমাদের সাথে এমনি ভিডিওতে দেখাচ্ছি, বাট সামনাসামনি তোমাদের সাথে সেভাবে কথা বলা হয়নি, তাই ভাবলাম এখন একটু ফ্রি হয়ে যেহেতু বসেছি, তোমাদের সাথেও গল্প করি। আর সকাল থেকে এখনও চা খাইনি, দেখেছো, মানে উঠেছি অনেকক্ষণই, 8:30 দিকে আজকে মেবি উঠে পড়েছি, চা খাওয়া হয়নি, তা এখন খাবো চা, মা চা করছে, চা নিয়েও এসে, চা হয়ে গেছে, তা আমি তো যদি লিকার চাই খাই, লিকার চাই খাবো, ভাবলাম চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করে, দেখো সব চা চলে এসছে, আমার মার বাবার, আর আমাদের যে মাসি কাজ করছে মাসি, তো চলো চাটা খাই। আজকে সকালটা বেশ ভালো, কদিন ধরে যেমন একটা নিম্নচাপ হয়েছিল, বৃষ্টি হচ্ছিল, বাট আজকে আর সেরকমটা নয়, আজকে সকালটা বেশ সুন্দর, ঝলমলে রোদ উঠেছে, দেখলেই তো তোমরা, ঝলমল করছে রোদ বাইরে। চিনিগুলো
বেশ বাইরে ঝলমলে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর তার সাথে এরকম 1 কাপ ধোঁয়া ওঠা চা। হাজব্যান্ডটা ও ঘুমাচ্ছে আর ছেলেও ঘুমাচ্ছে, ওরা ওই জন্য ঘরে মাসিকে জাস্ট লাইট জ্বালিয়ে দিলাম, মাসি কাজটা করলে আবার লাইট অফ করে দিয়ে চলে এসেছি। আর এই টোস্টগুলো না জানো তো ভীষণ সুন্দর, এগুলো এরকম হাফ টোস্ট হয়, হ্যাঁ মানে পুরো বড় যে টোস্ট সেগুলো না, এগুলো এরকম দেখো প্রত্যেকটা পিসই তাই এরকম হাফ টোস্ট, খুব মানে টেস্টি আর বেশ ভালো খেতে। আজকাল টোস্টটা খুব ভালো লাগে, টোস্টটা একটু বেশি এবার আনি অন্যান্য তেলে বিস্কুটের থেকে। চলো চাটা খাই, আবার দেখাচ্ছি। বাজে এখন 9:35। হাজব্যান্ডের ছেলেকে একবার আমি ডেকে এলাম 9:30টার সময়, ওরা উঠলো না, ওরা আরেকটু ঘুমাতে চায়। ঠিক আছে ঘুমিয়ে নে আরেকটু, ওর ম্যাডামেরও আজকে ছুটি। আর হাজব্যান্ড তো বাড়ি থেকে বেরোতে বেরোতে মোটামুটি ওই 10টা 11টা তো বেজেই যায়। তা যাই হোক, আজকে ব্লগটাকে ভাবছিলাম একদম ঘুম থেকে সকাল সকাল যখন ঘুমটা ভেঙে গেল ফার্স্টে আজকে মাথায় এসেছে আজকে একদম আর্লি মর্নিং ব্লগ শুরু করব, সেটাই শুরু করেছি। সকালে সমস্ত কাজকর্ম আমি কিভাবে কাজকর্ম করি সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ তবে বেডটা ক্লিন করা দেখানো হলো না, যেহেতু ওরা শুয়ে রয়েছে, ওরা যদি উঠে পড়তো তাহলে অবশ্যই দেখিয়ে দিতাম। যাই হোক, যতটা কাজ করেছি ততটাই তোমাদের সাথে দেখিয়েছি। আর আমাদের মতো ডেলি ব্লগার যারা, তাদের তো আলাদা করে কিছু দেখানো সেভাবে নেই, যেটা আমরা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, কেমন লাগলো আমার সকালের কাজকর্ম, তোমরা যদি একটু ইন্সপায়ার হয়ে থাকো আমাকে অবশ্যই জানিও। আর এইভাবেই আমার প্রত্যেকটা সকাল কাটে, এরকম ছোটো ছোটো কিছু কাজকর্ম করে প্রত্যেকটা সকাল কাটে। এরপর তো বেলার রুটিন আলাদা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এই ব্লগটা পুরোপুরি আমার সকালের রুটিনটার ওপরেই থাক, ঠিক আছে? চলো। আর আজকে এত সুন্দর যেটা ঝলমলে রোদ উঠেছে না, আর একদিন বাদেই হচ্ছে হোলি, ঠিক আছে? আজকের ব্লগটার পর একদম ডাইরেক্ট কিন্তু হোলির শপিং ব্লগ আসবে, তারপরে হোলির ব্লগ চলে আসবে, ঠিক আছে? তা সেগুলো কিন্তু খুব খুব স্পেশাল হতে চলেছে, সেগুলোর জন্য তোমরা অবশ্যই ওয়েট করো। আর মানে আজকে হচ্ছে শনিবার, কালকে হোলি শপিং করব, কালকে ন্যাড়াপোড়াও আছে আমাদের এখানে। ন্যাড়াপোড়া একটা প্রোগ্রামও হবে একদম আমার বাড়ির সামনেই, ন্যাড়াপোড়ার প্রোগ্রাম হবে, প্লাস বসন্ত উৎসবের প্রোগ্রামও হবে, ডিজে টিজে বাজবে। তা সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর পরের দিন তো হোলি, সে মানে আমাদের বাঙালির কাছে না এই হোলিটা একটা একটা আলাদা ইমোশন, তাই না? মানে রং খেলবো, হ্যাঁ রং যদিও খেলি না, মানে আবিরটা খেলি, বেশ নানান রকম কালারফুল আবির নিয়ে বেশ গালে মাখবো। একদম ভূত হয়ে রং মাখতে আমার ভালো লাগে না, ওটা একদম লাস্টে মাখবো, মানে একদম সব ছবি টবি তোলা কমপ্লিট, লাস্টে একদম যত খুশি আমাকে আবির ফাবির মাখিয়ে দাও, তবে রংটা আমি অ্যাভয়েড করি, স্কিনের পক্ষে তো রংটা ভালো না। আর মুখে একবার রং লেগে গেলে না, ওই রং উঠতে উঠতে বহুত দিন লেগে যায়, কোথাও বেরোনো যায় না। তাই আবিরটা খেলতে আমার ভীষণ ভালো লাগে। আর হার্বালের সব আবির আনি, ছেলেকে ওপর অল্প অল্প করে দেবো। এই বছর আগের বছর থেকে আরেকটু বেশি বুঝতে শিখেছে, তাই ও কীভাবে এবারের হোলিটাকে নেবে সেটা নিয়ে একটা আলাদা এক্সাইটমেন্ট। আমাকে দুদিন ধরেই বলছে মা পিচকারি, মানে ফোনে দেখে এখন সবাই পিচকারি নিয়ে, মানে সব একটা কনসেপ্ট এখন বানায় না ভিডিওতে, যে এরকম পিচকারি নিয়ে রং খেলছে। তা ওগুলো সেগুলো দেখে ওরও মনে হয়েছে ও পিচকারি নেবে, তা আমাকে বলছে মা পিচকারি আনছি, হ্যাঁ এনে দেবো পিচকারি। আমি যখন হোলি শপিং করে যাব কালকে, মানে আজকে যাব বা কালকে যাব হোলি শপিংয়ে, কালকেই যাওয়ার ইচ্ছা আছে, কালকে যেহেতু সানডে হাজব্যান্ডের ছুটি, তাই কালকেই সমস্ত কিছু কিনবো। তা ওর জন্য তো পিচকারি অবশ্যই কিনবো, ঠিক আছে? ও এবার কীভাবে কী এনজয় করবে সেটা একটা দেখার পালা। ভালোই লাগে বাচ্চা মানুষ, মানে আমাদের ছোটোবেলাগুলোকে ফিরে পাই এদের মধ্যে দিয়ে, ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে দিয়ে। এখন তো আমরা পিচকারি নিয়ে তো আর রং খেলি না, জাস্ট আবির মাখি, রিলস বানাই, তারপরে চেনা জানা সবাইকে একটু একটু করে আবির দিই, কারোর মুখে কারোর পায়ে, যারা বড়রা আছে তাদের পায়ে আবির দিই। এটার একটা আলাদাই ফিলিংস, আলাদাই অনুভূতি। যাই হোক, তোমরা সবাইও খুব ভালো করে রং টং খেলো বা রঙের খেলার প্রিপারেশন নাও। আর তোমাদের সাথে আবার দেখা হবে আমার
ন্যাড়াপোড়ার ব্লগ নিয়ে, ঠিক আছে? তা ন্যাড়াপোড়া প্লাস হোলি শপিং দুটোর ব্লগ একসাথেই আসবে নেক্সট পার্টটাই, মানে নেক্সট ব্লগে। আজকে যেহেতু শনিবার, রোববারের ব্লগটা এর ওপর বেস করেই আসবে, তো সেটা অবশ্যই চেক আউট করো আমার চ্যানেলে। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এই ভিডিওগুলো মিস করে যাবে, ঠিক আছে? তা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে। আর এই ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর কীরকম লাগলো সেটা কমেন্টসে জানিও। চলো, টাটা।